হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় রাত 9:30। আর আমি এখানে সবাইকে এখন খাবার বেড়ে দিচ্ছি, মানে রাত্রের যে খাবারটা হয় সেটাই বেড়ে দিচ্ছি। যদিও এখন সেরকম কিছুই রান্না করিনি, যা করা ছিল সেগুলোই সার্ভ করছি। শুধু রাত্রিবেলায় আলাদা করে একটু ডাল সেদ্ধ করা হয়েছিল। আর যেটুকু খাবার এদিক ওদিক বেঁচে যায়, হয়তো সব দিনকে বাঁচে না, খুব কম দিনে হয়তো খাবারটা বেঁচে যায়, সে খাবারটাকে আমি একটু নষ্ট করি না, আমি সে খাবারটা আলাদা করে ফ্রিজে রেখে দিই। কারণ আমি জানি আমার বাড়ির কেউ খাবে না, বাসি খাবার কেউ খায় না। তবে যেটুকুই থাকুক, আমি খাবারের অপচয়টা পছন্দ করি না। খাবারের অপচয় মানে মা অন্নপূর্ণার অপমান করা। তো তাই জন্যে ওটা আমি খাই, আগামী দিনকে সেটা আমি খেয়ে নিই, অথবা কখনো কখনো আমার সোনাও খায়। তো এইরকম মা মেয়েতে মিলেই আর কি খেয়ে নিই। তো যাই হোক, এখন সবার খাওয়াও হয়ে গেছে। আর খাবার পরে এই যে টেবিলে শুধুমাত্র এখানে মা আর আমার হাজব্যান্ড খেয়েছিল, তাই ওদের দুজনের খাবার পরে টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর আমি, আমার সোনা, ভাই এরা কিন্তু নিচে বসে খাওয়া দাওয়া করি। আমার শ্বশুরমশাই টেবিলেই খান, তবে উনি অনেক আগে খেয়ে কিন্তু ওনার অফিসের দিকে চলে গেছেন। আমি সবসময় আমার মায়ের কাছে দেখতাম যে মা যত রাতই হোক, রাত্রিবেলায় বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে শুতে যেতেন। তো সেই অভ্যাসটা মায়ের থেকে আমিও পেয়েছি। আমিও কখনো মন থেকে, কি কারণ অকারণের জন্যে নয়, তবে আমার মন থেকে কখনোই এই এঁঠো বাসন রান্নাঘরে ধুয়ে তারপরে শুতে যেতে ইচ্ছে করে না। আমি অনেক আগে থেকেই, মানে যেদিন থেকে শ্বশুরবাড়িতে এসেছি সেদিন থেকেই, যদিও এই রান্নাঘরটা আমার হার্ডলি 10 বছর হয়েছে, আর আমার বিয়ে হওয়া প্রায় 19 বছর হতে চললো। তা বাকি 9 বছর আর কি, নয় কেন 10 বছরই বলবো। তো 10 বছর আমি ওই দিকে যে আমাদের একটা রান্নাঘর ছিল, মানে ওই সাদামাটা টালি দিয়ে তৈরি করা, তাই সেখানে রান্না করতাম কলতলায় বসে বাসন ধুয়ে, যত রাতই হোক। তো আমি যেরকম করেই হোক, আমি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে রেখে যেতাম। আমি শুনেছি যে রাত্রিবেলায় রান্নাঘর কখনোই এঁঠো কাটা অবস্থায় রেখে যেতে নেই, তাতে মা লক্ষ্মীকে অপমান করা হয় আর মা লক্ষ্মীও তাতে রুষ্ট হন। তাই আমি চেষ্টা করি সবসময় এই ছোট ছোট অভ্যাসগুলো নিজে মেনে চলা, যাতে আমার সংসারের কোনো রকম কোনো অমঙ্গল না হয়। তো যাই হোক, আমি যত রাতই হোক আমি এইভাবে রান্নাঘরকে এখনও পরিষ্কার করে ডিপ ক্লিনিং করে তারপরে শুতে যাই। আসলে ডিপ ক্লিনিং বলতে আমার কাছে যে বোঝায় সেই জিনিসটা হলো যে প্রত্যেক দিন আমি কাজের ফাঁকে ফাঁকে বা যখনই হোক, সকালেই হোক বা দুপুরেই হোক বা রাত্রেই হোক, তবে আমার কাছে সবথেকে ভালো সময় বলতে রাত্রিবেলাটাই মনে হয়। তো রাত্রিবেলায় খাবার পর আমি এইভাবে সমস্ত রান্নাঘর কখনো সার্ফ জল দিয়েও মুছে থাকি, আবার ভিম লিকুইড জেল জলের মধ্যে মিশিয়ে সেভাবেও মুছে থাকি। আগে এই যে বাসনগুলোকে ধুয়ে নিলাম, তারপরে সমস্ত টাইলস দিয়ে, রান্নাঘরের জানালা দিয়ে, সবটা দিয়ে ভালো করে এইভাবে মুছে, তারপরে একটা শুকনো কাপড়, একটা ভেজা কাপড় দিয়ে আগে মুছে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছি। তবে কি বলুন তো, এতটা মানে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করাটা হয়তো সম্ভব নয়, তাহলে এই ভিডিওটা 9 থেকে 10 মিনিটের বদলে এটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। তাই জন্যে আমি সমস্ত ভিডিও ক্লিপ থেকে অল্প অল্প করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে প্রত্যেক দিন রাতে শোবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। জানলার এই যে কি বলবো, এই রডগুলো দেখছেন, আমি এগুলো প্রত্যেক দিনই পরিষ্কার করি। তার ফলে দেখুন আমার রান্নাঘরের এই যে রডগুলোতে রং করা নেই, কিন্তু তবুও কি বলুন তো, একটু প্রাইমার করা ছিল, কিন্তু প্রাইমারের উপরে দেখুন কোনো আঠা বা কোনো তেল ছিটে কিন্তু পড়েনি। আর এই যে পাল্লাগুলোই একটা সাদা সাদা আস্তরণ দেখছেন, আমাদের বাইরে আসলে হোয়াইট সিমেন্ট মারা হয়েছিল, তো সেই হোয়াইট সিমেন্ট কিছুটা ছিটে এসে পড়েছে। তবে কি বলুন তো, পেছনের দিকটাই আর কি পড়েছে, তো ওটা আমার বাড়ির পেছন দিকে গিয়ে পরিষ্কার না করলে হবে না, আর যেটাই এই মুহূর্তে আমার পক্ষে হয়ে উঠছে না। আর এরপরেই দেখুন সমস্ত টাইলসগুলো দুরকম কাপড় দিয়ে, মানে ভেজা আর শুকনো দুটো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এই যে তাকটা যেহেতু একদম গ্যাসের ওপরটাই, তো ওই জন্য এখানটা না খুব তেল ছিটে হয়, তাই আমি একদম বাদে বাদে আর কি এই জায়গাটা পরিষ্কার করে নিই। ভালো হয় রোজ করলে, তবে কিছু কিছু দিন কি বলুন তো, হাতে সময় থাকে না, সেই দিনকে এইভাবে আর কি ফাঁকিবাজি দিয়েই কাজটা করে চলে যায়।
তবে পরের দিনকে কিন্তু আমি নেক্সট টাইম কিন্তু আমি এইভাবে ছাড়ি না, ভালো করে পরিষ্কার করে নিই। আর এই দেখুন কোটোগুলোকেও এই হাতে সুন্দর করে মুছে নিলাম। আর এইভাবে করে দেখবেন রান্নাঘরে কিন্তু কোনো রকম গন্ধ, তারপরে তেল ছিটে তারপরে হচ্ছে আরশোলা, পিঁপড়ে এদের বসবাস কিন্তু কমই হবে। আর যত দেখবেন রান্নাঘর নোংরা করে রাখবেন, তত এই সবের উপদ্রব আপনার রান্নাঘর থেকে যাবেই না। ইতিমধ্যেই আমার 2জন সাবস্ক্রাইবার আমাকে বলেছেন যে শাড়ি পরে ডিপ ক্লিনিং ভিডিও দিতে, তবে তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি রিপ্লাই দিয়েছি। কি বলুন তো, আপনারা যেভাবে আমাকে রিকোয়েস্ট করছেন আমিও চাইছি, তবে আমার বাড়ির সিচুয়েশনটা এই মুহূর্তে এমনই যে কোনো রকম কোনো মানে মানে প্রিপেয়ার হয়ে যে ভিডিওটা করব সেই রকম মুড নেই। তবে যেটুকু আমি করছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, তবে খুব তাড়াতাড়ি আপনাদের রিকোয়েস্ট রাখবো। তবে ডিপ ক্লিনিং ভিডিও হয়তো রোজ দিন আমি করি না, কারণ আমার এই সংসারের কাজকর্ম সেরে তারপর আমাকে ডিপ ক্লিনিং করতে হয়। আর আমার যে বেডরুম বা রান্নাঘর বা যাই দেখছেন, আমি কিন্তু ডিপ ক্লিনিং করার পর্যায়ে অবধি ফেলি না। আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে ফেলি, যার জন্য আমাকে একা হাতে সমস্তটা মেনটেন করতে হয়, তো আমার একটু সুবিধা হয়। সুতরাং আপনারা আমার সমস্যাটা বুঝেছেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আনার, তবে একটু সময় দিন, একটুখানি আমি ঠিক হয়ে নিই, তারপরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন সমস্ত রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর সমস্ত জিনিসপত্রও পরিষ্কার করে ফেলেছি। আর তারপরে এই দেখুন রান্নাঘরের এই কাপড়টা ভালো করে বারে বারে ধুচ্ছি, যেহেতু সার্ফ জল, আর সার্ফের কাজ করলে দেখবেন মানে খুব ভালো করে না ধুলে হয় না, তাই আমি শেষে একেবারে সার্ফ দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে এই যে বাসনের গামলাটা ঢেকে রাখি। ব্যাস, এবার দেখুন আমার রান্নাঘর একদম পরিষ্কার। বলে কি হবে বলুন তো, আগামী দিন যখন সকালবেলায় আমি রান্নাঘরে ঢুকবো, তখন কিন্তু আমার মনের মধ্যে আলাদা একটা পজিটিভিটি কাজ করবে। আর আমি এইভাবেই কিন্তু রাত্রির বেলায় রান্নাঘরটাকে এরকম সুন্দর করে পরিষ্কার করে রাখি। তো ব্যাস, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরের ফ্লোরটাকেও সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি, একদম পরিষ্কার। তাহলে এবার চলুন, এবার নিজের একটু সেলফ কেয়ার করা যাক। রাত্রিবেলায় আমি এরকম ছোটোখাটো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করে থাকি, তবে আজকে এগুলো কোনোটাই করব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 10:30 মতো। আর এরপরে আমাকে আবার ভোরবেলায় উঠতে হবে, আমার সোনার পড়ার রয়েছে, যেহেতু আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো প্রায় কমপ্লিট। তো আগামী দিন থেকেই আর কি ওর প্রাইভেট পড়া সমস্তটাই শুরু, তো যে কারণে আজকে আর লেট করা যাবে না। তো ওই দেখুন এখন চুলটাকে ভালো করে বেঁধে নিলাম। আর এখন এই দেখুন আমি একটুখানি স্কিনটা, একটুখানি মুখটা আর কি পরিষ্কার করে নেবো, বলতে আমি ফেস ওয়াশ দিয়েই ধুই, তবে আজকে একটু স্ক্রাবার দিয়ে মানে ফেসটা ক্লিন করব। কি বলুন তো, আমার মতো যারা ব্যস্ত হাউসওয়াইফ রয়েছে, তারা সারাদিনের সংসারের ফাঁকে আমি জানি যে নিজেদের খেয়াল রাখা হয় না, আর রাত্রে যতটুকু সময় পাওয়া যায় তখন কিন্তু আর হয় না। তবে এইভাবে নিজেকে একটু কেয়ার না করলে কিন্তু নিজে অনেকটা পিছিয়ে পড়তে হয়। আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে পরিবর্তন করতেই হবে, না হলে কিন্তু সবার সাথে তাল দিয়ে চলা যায় না। তো ব্যাস, আমি এবার একটুখানি পরিষ্কার হয়ে নিলাম। আর রাত্রিবেলায় বাইরেই মুখ ধুই, আবার কখনো কখনো এই রান্নাঘরের বেসিনেও মুখ ধুই। তো এইবার একটুখানি ওই যে রাত্রিবেলায় নাইট ক্রিম বলতে আমি নিভিয়া সফটটাই ব্যবহার করি, আর কখনো কখনো বোরোলিন বা নাইট সিরামও ব্যবহার করে থাকি। তবে অল্টারনেটিভ ডেতে এক এক দিন যেদিন যেটা মনে হয় সেদিন সেটা মেখে নিই। তো ব্যাস, আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার একদম কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে আমি আশা করব তারা আগামী দিন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। তাহলে চলুন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই দেখুন রাত্রিবেলায় সমস্ত জানলা দরজা সমস্ত কিছু আটকে ফেলেছি, বাড়ির সকলে কিন্তু ঘুমিয়েও পড়েছে, শুধুমাত্র আমার সোনা বসে টিভি দেখছে, ও দেখছে বিগ বস, আর আমি এখানে এক গ্লাস জল খেয়ে নিয়ে এইবার যাব ভিডিও এডিট করতে। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি।